হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার ছিল, সেটাকে শেয়ার করব বলে আজকে ভিডিওটা আমার করা। আর আমি আজকে দেখেছো কি সুন্দর করে চুল বেঁধেছি, কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলো। আর তোমাদের সাথে একটা ভিডিও করার কথা কারণ হলো, এখন কিন্তু চারিদিকে দেখতে পাচ্ছ যে সবাই মা হচ্ছে। তো মা হচ্ছে, সে কিন্তু একটা নতুন জীবন সৃষ্টি করছে, সে একজন মা বলেই কিন্তু একজন মানুষকে জন্ম দিচ্ছে। অথচ দেখো, এই পৃথিবীতে মেয়ে হলেই সবার এত প্রবলেম হচ্ছে। কেন কেন প্রবলেমটা কেন হবে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেই না মেয়ে হচ্ছে, পুরো পরিবারের মুখে একদম হারি হয়ে যাচ্ছে। কেন হবে? একটা ছেলে হলে বলো, এতটা পরিমাণে হারি হয় না, সবাই শুধু ছেলে যায়, ছেলে হলেই সব কিছু ঠিকঠাক ভালো। ছেলে হলে তোমার কি বলে, বংশ বৃদ্ধি পাবে। আর মেয়ে হলে বংশবৃদ্ধি পাবে না। তোমরা সেখানে মেয়ে চাইছো না, ছেলে চাইছো, এই কেমন বিচার তোমাদের? প্রায় জায়গায় শুনছি মেয়ে হয়েছে বলে মুখ কালো, মেয়ে হয়েছে বলে মুখ হারি। কেন এই জিনিসগুলো কেন হবে? আবার একটা কথা ভাবো বন্ধুরা, যখন একটা ছেলে হোক বা মেয়েটা যখন বড় হয় বা কিছু হয়, তখন ছেলেগুলো কি বলে, একটু ঝামেলা হোক বা দাম্পত্যর মধ্যে যদি একটু কিছু হয়, তো সেখানে ছেলেগুলো কি বলে, না আমার সন্তান, আমার অধিকার বেশি, আমি ওর বাবা, আমি ওকে জন্ম দিয়েছি। তাহলে তুমি যখন জন্ম দিয়েছো, তাহলে যখন একটা মেয়ে জন্ম নিচ্ছে, তাহলে সেই দোষটা শুধুমাত্র মায়ের কাছে কেন যাবে? মায়ের কাছে কেন এই দোষটা হবে? সেটা তো ছেলেকে গিয়েও তো বলতে পারে তাদের বাবা মা, যে তোর জন্যই, মুখটা কালো করে হোক, যাই করে হোক, নিজের ছেলেকে গিয়ে বলুক না। সেটা মেয়েটার উপর কেন দোষারোপ হচ্ছে? তো তোমাদের সাথে এই ভিডিওটা করার এই একটাই যে মেয়ে যেন ঘরের লক্ষ্মী। আমার মেয়েও যখন জন্মেছিল, তখন মিথ্যে কথা না, আমাদের ঘরটা তো কেমন ছিল তোমরা জানো, একটা ইটের ছিল। তো আর মেয়ে হওয়ার পর থেকে ঘর প্লাস্টার হলো, বাবার একটা ভালো কাজ হলো, তারপর ঘরে যা যাবতীয় জিনিসপত্র বাবা একটু একটু করে কিনতে পারলো। তাহলে কেন? তার মেয়ে হয়ে জন্মালে কি হয় জানো? লক্ষ্মী, ঘরে লক্ষ্মী আসে, বাবারও আয়ুন্নতি বৃদ্ধি পায়। তোমরা এটা যে কোনো জায়গায় তোমরা সার্চ করে বা করে শুনবা, তোমরা মেয়ে হয়ে জন্মালে বাবার আয়ুন্নতিটা বাড়ে। তাহলে আর ছেলে হয়ে জন্মালে বলে বংশের, আমি মরে গেলে আমার বংশের কে থাকবে, মেয়ে তো বিয়ে হয়ে শ্বশুরবাড়ি চলে যাবে। আরে মেয়েই হয়, মেয়েকে যদি সেভাবে মানুষ করেন, তাহলে মেয়েও একদিন আপনাদের দেখবে। এগুলো ফালতু কথা। আপনারা মেয়েদের হলে কেন মুখটা কালো করেন? আমি তো আজীবন চেয়েছি আমার মেয়েই হোক, আমার মেয়েই হয়েছে, ভগবানের ইচ্ছা আমার মেয়ে হয়েছে। তো ছেলেটা হয়, কিন্তু আমার ইচ্ছা আমার মেয়ে হয়েছে। তোমাদের ওই যখন অধিকারটা ফলাবেন না, যে আমার অধিকার, আমার সন্তানের প্রতি আমি জন্ম দিয়েছি, তাহলে সেই কথাটা একটু ভেবে চিনতে বলবেন। হ্যাঁ, আর মেয়ে হলে মুখটা কালো করাটা একটু বন্ধ করুন। একটা কথা ভেবে রাখবেন, সেই মেয়ে বড় হলেই কিন্তু একটা জীবনকে জন্ম দেবে। আর তখন আপনারা বলবেন, বাবা আমি দাদু হয়েছি, আমি দিদা হয়েছি, তখন কিন্তু আপনারাই সেই কথাটা বলবেন, আর সেই আনন্দটা আপনারাই উপভোগ করবেন। আমার পক্ষে মেয়ে হলে কী হয় জান না, আমার মনে হয় আমার মেয়ে হলেই ভালো। আমার মেয়ে বড় হলে আমার কষ্ট বুঝবে, দুঃখ বুঝবে। একটা ছেলে কিন্তু মার সাথে ততটা ফ্রেন্ডলিভাবে থাকতে পারে না, একটা মেয়ে যতটা পারে। তো এই কথাটা বলারই ছিল। আর ভেদাভেদ করবেন না, মেয়েও যা, ছেলেও তাই। আমি তো বলবো মেয়েই সব থেকে বেস্ট। আপনি যদি, আপনার ওপর নির্ভর করে তাকে আপনি কিভাবে মানুষ করবেন। ঠিক আছে, এইটুকুই ভিডিওতে জানানোর দরকার ছিল। আর ভেদাভেদ করবেন না, একটু হাসি মুখে মেয়েটাকে মেনে নেবেন। আর মেয়েকে যদি সেভাবে ভালোবাসা দেন না, কিন্তু সবার আগে শুনবেন, ছেলেদের পরিবারে বলো, যাই হোক না কেন, সবার আগে শুনবেন না, মেয়েরা না বাবার প্রতি বেশি ভালোবাসা হয়। মায়ের সাথে তো বন্ধুত্ব হয়, কিন্তু বাবার সাথে যতই ঝগড়া হোক, যতই মারামারি হোক না কেন, বাবার প্রতি না একটা আলাদা টান থাকে মেয়েদের। ছেলেদের কিন্তু অতটা টান থাকে না, মেয়েদেরই কিন্তু থাকে। বলে না বাবার লাডলি হয়। যাই হোক, সেইভাবে মানুষ করুন, দেখবেন ওই মেয়েই আপনার চোখের মণি হয়ে দাঁড়াবেন। তখন ভাববেন যে না, আমি ছোটোবেলায় এই কথাটা ভেবে কত ভুল করেছি, যে না আমার ছেলে হলে ভালো হতো। আমার পক্ষে মেয়েই ভালো ভাই, আমার পক্ষে মেয়েই ভালো। আপনারা যা ভাবার ভাবুন, ছেলে হোক আমার তো কোনো কষ্ট নেই, মেয়ে হলেও আমার কোনো কষ্ট নেই। আমার তো মেয়ে হলে আরও বেশি ভালো হবে, না আমার মেয়ে বড় হলে আমার কষ্টটা বুঝবে। তো এটুকুই বলার ছিল। অনেক জায়গায় শুনছি এরকম বিধবের, যে বাচ্চা হয়েছে বলে মুখ হারি, তো ওটা বৌমার ওপর হারি না করে না, নিজের ছেলের ওপর একটু হারি করুন, বুঝেছেন?
কেননা পুরো সম্পূর্ণ ইয়েটাই প্রসেসটাই আপনার ছেলের সাথে মানে ছেলের শরীরেই থাকে, বুঝেছেন? তো আমার যদি কথাবার্তায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আমি এরকম ভিডিও ফার্স্ট টাইম বানাচ্ছি। তো এখনকার মতন নমস্কার, বাই।